আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব শীট 1 এর ভি নম্বর প্রবলেমটা কম্প্যারিজন। Given a comparison symbol S between two numbers A and B, determine whether it is right or wrong. একটা সিম্বল দেওয়া থাকবে আর একটা হচ্ছে নাম্বার দেওয়া থাকবে A এবং B। A এবং B এর মাঝে একটা সিম্বল দেওয়া থাকবে। এই কম্প্যারিজনটা যদি সঠিক হয় তাহলে রাইট প্রিন্ট করতে হবে, আর যদি ভুল হয় তাহলে রং প্রিন্ট করতে হবে। দি কম্প্যারিজন ইজ ফলোস: এ লেস দেন বি, এ গ্রেটার দেন বি, এ ইকুয়াল বি, এরকম থাকতে পারে। কোনটা রাইট কোনটা রং সেটা আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। হোয়ার এ বি আর টু ইন্টিজার নাম্বার অ্যান্ড এস রিফার টু দ্য সাইন বিটুইন দেম। এস সাইন দেওয়া থাকবে, হয় লেস দেন, গ্রেটার দেন বা ইকুয়াল দেওয়া থাকতে পারে। ইনপুট অনলি অনলাইন কন্টেইন এ, প্রথমে এ একটা নাম্বার, তারপর এস একটা সিম্বল, তারপর বি একটা নাম্বার দেওয়া থাকবে রেসপেক্টিভলি। প্রিন্ট রাইট ইফ দ্য কম্প্যারিজন ইজ ট্রু। কম্প্যারিজনটা যদি সত্য হয় তাহলে রাইট প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ রং প্রিন্ট করতে হবে। এখানে দেখুন 5 গ্রেটার দেন 4, এটা তো ঠিক আছে, এই জন্য রাইট প্রিন্ট করা হয়েছে। এখানে দেখুন 9 লেস দেন 1, 9 এর চাইতে কখনো 1 ছোট হতে পারে, 9 এর চাইতে কখনো 1 বড় না, তাই এটা ভুল, ওই জন্য রং প্রিন্ট করতে হবে। এখানে 4 ইকুয়াল 4, ইকুয়াল থাকলে রাইট প্রিন্ট করতে হবে। তাহলে তিনটা আমার থাকতে পারে, একটা গ্রেটার দেন চিহ্ন, লেস দেন চিহ্ন, আর একটা ইকুয়াল চিহ্ন। তো এটা কোড কিভাবে করব একটু দেখি। প্রথমে আমার এ একটা নাম্বার নিতে হবে, ইন্টিজার এ। তারপর একটা আমি সিম্বল নেব, সিম্বলের জন্য ধরে নিলাম সি নিলাম, ক্যারেক্টার নেব, ওই সরি, এখানে এ আর বি হচ্ছে ইন্টিজার নেব, আর হচ্ছে ক্যারেক্টার সি নামে একটা সিম্বল নেব। ইনপুট নেওয়ার সময় আমার ঠিকভাবে নিতে হবে। প্রথমে নিতে হবে হচ্ছে এ, তারপরে থাকবে হচ্ছে সি, তারপরে থাকবে বি, এইভাবে নিতে হবে। তারপর এখন আমার কম্পেয়ার করার পালা। প্রথমে যদি সমান পাই, এই ক্যারেক্টারটা যদি আমি সমান পাই তাহলে কি হবে, ইফ সি ইকুয়াল, মানে ক্যারেক্টারটা যদি সি পাই তাহলে আমি কি প্রিন্ট করব, যদি সমান যদি পাই ক্যারেক্টারটা, তাহলে একটা কন্ডিশন, ইফ এ ইকুয়াল বি, এ আর বি যদি সমান হয় তাহলে আমি রাইট প্রিন্ট করব, সি আউট রাইট, আর IGHT ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, এবার আমি সমান পাওয়ার পরও যদি এরকম থাকে, ধরেন এখানে 4 আছে, এখানে 5 আছে, তাহলে এটা তো সঠিক না, তাহলে আমার রং প্রিন্ট করতে হবে, এখানে রংটা প্রিন্ট করতে হবে। তাহলে ইলস সি আউট রং, ইনলাইন দিলাম। এবার আমি যদি গ্রেটার দেন পাই তাহলে কি হবে সেটা একটু দেখি। ইলস ইফ সি ইকুয়াল গ্রেটার দেন সিম্বল যদি পাই তাহলে আমার গ্রেটার দেন সিম্বল যদি পাই তাহলে আবার দুটো কন্ডিশন, ঠিক না। ইফ এ গ্রেটার দেন বি, এ যদি বড় হয় বির চাইতে তাহলে ঠিক, যেমনটা এইটা সি আউট রাইট, আর IGHT রাইট, ইলস সি আউট রং। আরেকটা কি সিম্বল থাকলো, এখানে আমি সমান পেতে পারি, গ্রেটার দেন পেতে পারি, অথবা লেস দেন পেতে পারি। আর একটা
ইলস দিয়ে দিলাম, শুধু লেস দেন, এটা কপি করে নেব, এটা পেস্ট করে দিলাম, এখানে লেস দেন চিহ্ন দেব। যদি এর চাইতে বি বড় হয় তাহলে ইয়েস রাইট প্রিন্ট করব, না হলে রং প্রিন্ট করব। এটা একটু রান করে দেখা যাক। তাহলে এখানে যদি হচ্ছে 5 দেই, লেস দেন 10 দেই, তাহলে 5-এর চাইতে কিন্তু 10 কখনো এটা বড়, 5-এর চাইতে 10 বড়, তাহলে রাইট প্রিন্ট করার কথা। আচ্ছা, এটা ঠিক আছে। এবার হচ্ছে যদি হলো 3 ইকুয়াল 6 দেই, তাহলে এটা কিন্তু সঠিক না, তাহলে এটা রং প্রিন্ট করবে। তাহলে এখানে আরেকটা যদি দেই 9 লেস দেন 1 দেব, 9 লেস দেন 1 দেব, তাহলে এটা রং। তাহলে এটা সাবমিট দেওয়া যাক, কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপর হচ্ছে সাবমিট। এখন দেখা যাক কি হয় প্রবলেমটা, কন্ট্রোল ভি সাবমিট, কি হয় এখন, ও অ্যাকসেপ্টেড। তো নেক্সট ভিডিওতে আমি নেক্সট প্রবলেমটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।